মাসুদ কামাল, গণভোট এবং সংসদ নির্বাচন দুটো একদিনে হওয়া নিয়ে আসলে নানান রকমের বিরোধ সৃষ্টি হচ্ছে হঠাৎ করেই। এই গণভোটের দাবি আসলে সবাই মেনে নিয়েছিলেন, কিন্তু কবে হবে সেটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব বাড়ছে। জামায়াত ইসলামের আমির তিনি বলেছিলেন, কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। সেই সময় যদি না থাকে তাহলে আসলে জামায়াতের আমির যেই শঙ্কা করছেন নির্বাচনের দিন যদি গণভোট হয় জেনোসাইড হতে পারে। আবার বিএনপি বলছে তারা এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি। সরকার আসলে কি করবে? সরকার তো করেই দিছে, সরকার তো ডিক্লেয়ার করে দিচ্ছে এটা নির্বাচনের দিনই হবে। এখানে তো সরকার নতুন করে করার কিছু নাই। গণভোটের যেমন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের পক্ষে না, আমি পার্সোনালি গণভোটের পক্ষে না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। জামাতে ইসলাম সহ অথবা বিএনপি সহ অন্যান্য যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সেই মানে ঐক্যমত্য কমিশন আলোচনায় গিয়েছিলেন, তারা গণভোটকে মেনে নিয়েছেন, নানা আলোচনা করে মেনে নিয়েছেন। তাদের মধ্যে বিরোধ যে এটা আগে হবে না পরে হবে। সরকার সিদ্ধান্ত দিয়েছে এটা পরে হবে, ইলেকশনের দিন হবে। আর ইলেকশনের দিন হবে বলাতে জামাত আনহ্যাপি, কারণ তারা যেটা চাকরি করতে পারে নাই তা আনহ্যাপি হতেই পারে। আবার বিএনপি চায় নাই যে উচ্চ কক্ষে পিয়ার হোক, ওটা জামাত চাইছে, ওটা আবার সরকার বলছে উচ্চ কক্ষে পিয়ার হোক। ওখানে বিএনপি আনহ্যাপি কিন্তু জামাত হ্যাপি, কিন্তু এটা নিয়ে তো বিএনপিও কোনো আন্দোলন করে নাই, আমি মানি না। তার মানে সরকারের সিদ্ধান্ত, মানে ডক্টর ইউনূস সাহেবের সিদ্ধান্ত যে গণভোট নির্বাচনের দিন হবে এবং উচ্চকক্ষে পিয়ার হবে। মানে তাহলে জামাতে আমি যে শঙ্কা করছি নির্বাচনের দিন গণভোট হলে যদি জেনোসাইড হয়, উনি তো শুনেন জিনিসটা বলি আপনাকে, উনি তো এটা চান নাই, কথা খেয়াল করেন, উনি তো চান নাই নির্বাচনের দিন হোক। এখন কেন চান নাই সেটা উনি ব্যাখ্যা করতেই পারেন, ব্যাখ্যা উনি করতেছেন। ওনার হিসাবটা একদিক উনি অনামত উনি বলছেন, উনি কি ব্যাখ্যা দিচ্ছেন ওনার, উনি তো ব্যাখ্যা দিলেন এই মাত্র। ব্যাখ্যা হল ওনার বক্তব্য হল নির্বাচনে যেহেতু বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, তাদের মধ্যে সংঘাত হতে পারে, নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগও মাঠে নামতে পারে। যদি সংঘাত হয়, বানচাল হয়, তাহলে তো ওখানে একটা মারামারি হবে, হতেই পারে। সেইভাবে গণভোটটা একই সঙ্গে দুইটা হলে ঝামেলা হতে পারে। আবার এর বিপরীত বক্তব্য কিন্তু আছে, গণভোট যদি আগে হতো, মনে করেন আপনার নির্বাচনের আগে ডিসেম্বর হইতো, অক্টোবর হইতো, নভেম্বর হইতো, যখনই হইতো, সেক্ষেত্রে আবার কিন্তু ভোট কম পড়ার একটা আশঙ্কা ছিল। কারণ আমরা দেখেছি 91-এ যে গণভোটটা হয়েছিল, আপনি এর আগের যেটা গণভোটকে হিসাবে বাইরে রাখেন, মানে এরশাদ এবং জিয়াউর রহমানের গণভোটের হিসাবে বাইরে রাখেন, কারণ ওটা তো সামরিক শাসনের অধীনে তাদের সামরিক শাসনটাকে বৈধতা দেওয়ার জন্য হয়েছে। ওটা তো ভোট কে দিছে না দিছে জানি না, ভোটের হিসাব বিশাল হয়ে গেছে। কিন্তু প্রকৃত গণভোটটা হয়েছে 91-এ। শাহাবুদ্দিন সাহেব যখন গণভোট করলেন যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাবেন, সেই গণভোটে ভোট পড়ছিল কত? 34.9%, মানে ধরলাম 35%। যদি 35% হয় তাহলে 65% লোক গণভোটের ব্যাপারে তাদের কোনো আগ্রহী ছিল না। তো ওইটাও তো একটা গণভোটের জন্য অপমান না বলেন? 65% লোক যাই নাই ভোট দিতে, এটা কী তুমি, এটা পাত্তা নাই কোনো। তো এখন যদি আপনি এটা আগে করতেন, এই জিনিসটা ছিল আরও কম ভোট পড়তে পারে। এই কারণে কম ভোট পড়তো, হয়তো তখন আওয়ামী লীগ এটাকে আপনার মানে হাস্যকর বানানোর জন্য তারা এসে ভোট দিত, অথবা ভোট দিত না। বিএনপি তো এটা চায় না, তারাও ভোট দিত কিনা যায় না, একটা ঝামেলা হতো, রিস্ক ছিল। কিন্তু আমি যেটা বারবার বলতেছি সেটা হলো গিয়া গণভোটের তো আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। আপনি এমন একটা গণভোট করতেছেন যে গণভোট একটা অর্থহীন গণভোট। কারণ আপনি যে প্রশ্ন, 4টা প্রশ্ন আপনি মোটা দাগে নিয়ে আসছেন, দেখেন সেটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত কয়জন ভোটার বুঝতে পারছেন? ভাই তৃণমূল পর্যায়ে বাদ দেন, গাছের আগায় যে মাটি মূলে যাওয়া লাগবে না, আগায় যারা আছে তারা কি বুঝে? তারাও তো বুঝেন। আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেখে তারা বুঝবেন, আমার কাছে আছে, এটা সবসময় সঙ্গেই রাখি আমি। দেখেন ওখানে কি বলছে, ক খ গ ঘ, ঠিক আছে, আমি একটু পরিষ্কার, বেশিক্ষণ লাগবে না আমার, আপনি খটা খেলে শুনেন। খটা বলছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে, এটা বললাম না আপনি, সরি আমি ওটা না, আমি কটা পড়ি আপনাকে, কটা শোনেন। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এই যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে প্রতিষ্ঠা করা হবে। অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান কী কী আছে? দুদক আছে, পিএসসি আছে, এগুলি কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। হ্যাঁ, তারপরে আপনার অডিটর জেনারেল পোস্ট আছে। এইগুলির ব্যাপারে, এই প্রত্যেকটা এরকম 5টার ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে। সেটি আসলে নির্বাচন হওয়ার পরে দিছে আপনি জানেন
যে পিএসসির যে সদস্য 3 স্তর পিএসসি হবে, 3টা পিএসসি হবে। এই গঠনের জন্য সরকারি দলের প্রতিনিধি থাকবে মাত্র 2 জন 7 সদস্যের মধ্যে, আর 5 জন থাকবে, 4 জন বিরোধী দলের, 1 জন হলো নিরপেক্ষ। তাহলে এই প্রত্যেকটাতে সরকারি দলের সংখ্যা থাকবে কম। তখন তারা কি বলবে, ভাই আমি সরকারে গেলে তো লস, তার মানে আমি থাকবো সরকারে, কমিটি করবো বিরোধী দল, মানে কি ফার্স্ট হলে পাবেন রূপার পদক আর সেকেন্ড হলে পাবেন স্বর্ণ পদক, ওই দৌড়ে কি অংশ নিবে? এই জায়গাটাতে আসতে